স্বাগত আরেকটা নতুন ভিডিও। বন্ধুরা, বাংলাদেশি বন্ধুরা নাকি শেখ হাসিনা ভারতবর্ষে থাকলে ভারতকে বোম ব্লাস্ট করে উড়িয়ে দেবে, কলকাতা দখল করে নেবে, ত্রিপুরা দখল করিয়ে নিবে। হয়ে তো গেল 6 মাস, মনে হয় 5-6 মাস। কি হলো? কি করতে পারলো? ভারতবর্ষের তো একটা এখনো কিছুই ছিঁড়তে পারলো না। তাহলে এই ধরনের মন্তব্য করে কি লাভ হলো? দুই দেশের মধ্যে যে একটা সংঘাত তৈরি করলো, দুই দেশের মধ্যে যে একটা সম্প্রদায়মূলক দাঙ্গা তৈরি করার চেষ্টা করলো বাংলাদেশের বন্ধুরা। আরে ভাই, রাজনৈতিক শরণ নিতেই পারে যে কোনো দেশের পলিটিক্সের নেতা যে কোনো দেশে। তোমরা সবাই দেখেছো সিরিয়ার নেতা কোথায় গিয়ে রাজনৈতিক শরণ নিয়েছে? রাশিয়ায়। ঠিক তেমনভাবে শেখ হাসিনা ভারতবর্ষের রাজনৈতিক শরণ নিয়েছে, বা ভারতবর্ষে আছে তার প্রাণ বাঁচানোর জন্য। কারণ বাংলাদেশে কুখ্যাত যে লোকগুলো তাকে অ্যাটাক করার পরিকল্পনা করেছে, তাকে তো সেখান থেকে বাঁচতে হবে। নিয়েছে, তাতে সমস্যা কি? সমস্যা নেই। তারা কিভাবে মানে সে শেখ হাসিনার জন্য ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে চাচ্ছে, মানে করে দিয়েছে কিছুদিনের জন্য। আবার কিন্তু যখন খিদা পায় তখন ভারত থেকে চাল ইম্পোর্ট করে। যখন রয়্যাল এনফিল্ডের দরকার হয় গাড়ি চালাবে, ভারত থেকে ইম্পোর্ট করছে। ভারতবর্ষে ট্রিটমেন্ট করতে আসার জন্য ভিসার লাইনে দাঁড়িয়ে আছে, ভারতবর্ষে ঘোরার জন্য ভিসার লাইনে দাঁড়িয়ে আছে। কিচ্ছু ছিঁড়তে পারবে না, কিচ্ছু না। শেখ হাসিনা ভারতবর্ষে আছে এবং থাকবে, যতদিন মনে চায় ততদিন থাকবে। নরেন্দ্র মোদীর সাথে থাকবে, কার সাথে থাকবে থাকবে, কিন্তু শেখ হাসিনার কিছু ছেড়ার ক্ষমতা নেই বাংলাদেশের লোকের। কারণ শেখ হাসিনা বরঞ্চ তাদের দেশের জনসাধারণের কাছ থেকে যতটুকু ভালোবাসা পায় না, তার থেকে তিনি গোটা বিশ্বের লোকের কাছ থেকে ততটুকু ভালোবাসা পায়। তাকে তো অনেক বদনাম করার চেষ্টা হচ্ছে, হচ্ছিল, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কিন্তু কোনো দিন যদি আওয়ামী লীগ বাংলাদেশে আবার রাজত্বে ফিরে আসে, তাহলে কিন্তু বাংলাদেশে যারা যারা বর্তমান শেখ হাসিনার প্রতি এই ধরনের বিরূপ আচরণ করেছে, তাদের একটারও কিন্তু হাড্ডি আস্ত থাকবে না। আমার তো মনে হয় তাই। আর একটা রাজনৈতিক দল পাওয়ার আসতেই পারে। তোমাদের যে রাজনৈতিক দল আছে, সে নয় আসবে 2 বছর, 10 বছর, 15 বছর করবে। শেখ হাসিনা থাকবে না, কিন্তু তার যে পলিটিক্স পার্টির যে একটা আদর্শ রয়েছে, আসতেই পারে। জনসাধারণ রয়েছে, আসতেই পারে। কারণ ভারতবর্ষ স্বাধীন হয়েছে 1947 সালে, আজ পর্যন্ত কিন্তু কংগ্রেস ভারত দাপিয়ে বেড়াচ্ছে। যদি এখন একটু ক্ষমতা কম, কিন্তু এই সেই 75-76 বছর থেকে ভারতবর্ষকে দাপিয়ে বেড়াচ্ছে সেই কংগ্রেস। এখনো পলিটিক্যাল পার্টি অবিলুপ্ত হয়নি। আর বাংলাদেশে তো মাত্র 1975, কয় বছর হলো? 50 বছর। তাতেই কি একটা এত বড় পার্টি বিলুপ্ত হয়ে যাবে? মোটেও না। সে থাকবে, তার রাজত্ব থাকবে কিছুদিনের জন্য। হয়তো যে শেখ হাসিনাকে যারা মারতে চেয়েছে, যেভাবে তার উপরে অত্যাচার করেছে, সমস্যা নেই। সময়ের একটা খারাপ সময় আসে, তার জন্য এসেছে। কিন্তু যদি কোনো সময় বাংলাদেশে আরেকবার আওয়ামী লীগ ক্ষমতায় ফেরে, খবর খারাপ আছে বন্ধুরা। সে আওয়ামী লীগ পার্টি বাদে অন্য যে পার্টির লোকেরা রয়েছে, তাদের খবর খারাপ আছে। শেখ হাসিনাকে ডাইরেক্ট থ্রেট দিচ্ছে। আর শেখ হাসিনাকে থ্রেট দিচ্ছ, দাও। তোমরা ভারতকে কেন ডাইরেক্ট থ্রেট দিচ্ছ? ভারতে আসার জন্য ভারতকে তোমরা অ্যাটাক করে দেবে, কলকাতা দখল করে নেবে, ত্রিপুরা দখল করে নেবে, নতুন ম্যাপ লঞ্চ করে দিচ্ছ। নিজের পিছনটা একবার দেখো, পিছনে কি আছে। যদি সামনে থেকে ওয়ার করা শুরু করে, পিছনে কি আছে তোমার ঠেকানোর মতো? যদি ভারতবর্ষ থেকে হাসিমারা এয়ারবেস থেকে যদি কয়েকটা অগ্নি 5 মিসাইল লঞ্চ করে দেয়, হাসিমারা এয়ারবেস চেনো কোথায় আছে? আসামের ওই দিক থেকে যদি 2টা অগ্নি 5 লঞ্চ করে দেয়, গোটা বাংলাদেশ তো শেষ। দিল্লি থেকে অগ্নি 5 যদি 2টা লঞ্চ করে দেয়, কি করবে? অগ্নি 5 এর রেঞ্জ জানো? রাশিয়া পর্যন্ত চলে আসে ভারতের এই অগ্নি 5 মিসাইলের আন্ডারে। তাই ভারতবর্ষ মানে শেখ হাসিনাকে বলছো, বলো, ভারতকে নিয়ে বলো না বন্ধুরা। যারা বাংলাদেশের বন্ধুরা রয়েছো, তাদেরকে বলছি, তোমরা শেখ হাসিনাকে বলো, নিয়ে যাও এসে ভারতের থেকে দিল্লিতে এসে নিয়ে যাও। ক্ষমতা তো নাই। তোমাদের একটা ভিসা বিদেশে পড়তে যাবে, ভারতবর্ষে এসে ভিসা করে তারপরে তোমাদেরকে যেতে হয়। ভারতবর্ষে আসা বন্ধ, ভারতবর্ষে ভিসা দিচ্ছে না জন্য তোমাদের স্টুডেন্টরা, তোমাদের যে প্রবাসী বাংলাদেশের কাজ করে, তাদের মানে বিদেশে যাওয়াটাই বর্তমানে বন্ধ হয়ে যাচ্ছে। আর সেখানে ইসরায়েলের থেকে ভারতবর্ষের প্রবাসী যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছে ইসরায়েল, আসো আমার দেশে কাজ করো। রাশিয়া ভিসা বেরি করে দিচ্ছে ইন্ডিয়াকে। দেখো একবার এসব, দেখে তারপরে কথা বলো যে ভারতের সাথে কে আছে, তোমার সাথে কে আছে।
54টা নদীর বাঁধ খুলে দিলেই তো তোমরা একবারে ভেসে টেসে বঙ্গোপসাগরে তলিয়ে যাবে। এমনিতেই তলিয়ে যাচ্ছ। 8-10 বছর পরে আন্টার্কটিকার বরফ গলে জলসীমা বাড়লেই আপনাদের কতগুলা মোহনার বদ্বীপ ডুবে যাচ্ছে, সেটা একবার লক্ষ্য করো। তারপর নয় ভারতবর্ষের সাথে লড়তে আইসো। এটাই হলো কথা। শেখ হাসিনাকে নিতেও পারবে না, ওরও শেখ হাসিনার কেউ কিচ্ছু করতে পারবে না, ভারতেরও কিছু করতে পারবে না। শুধুমাত্র তোমাদের ওই মিডিয়াগুলার ওই টিআরপির একটা ইনকাম চলছে বিরাট, সেটাই চলবে, আর অন্য কিছু হবে না। তো বন্ধুরা, এই ভিডিওতে এতটুকু। যদি তোমার কোনো মন্তব্য থাকে, আমাকে নিয়ে গালি টাল দেওয়ার ইচ্ছে থাকে, দাও, কমেন্ট বক্স ফাঁকা আছে, ভর্তি করো।